प्रणता प्रणता स्मतां रौद्रायै नमोनि। আজ দেবীপক্ষের আগমন হয়েছে আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অবস্থা দেখো, আমি তো পুরো ভিজে গেছি, প্যান্ট ভিজেই গেছে। আমি জাস্ট চিন্তা করছি আমার একটা ফোন আছে যাতে না ভিজে যায়, আর এই পকেটে আছে ট্রাইপড। আমি ট্রাইপড নিয়ে বেরিয়েছিলাম, কিছু মুহূর্ত ভেবেছিলাম আমি ক্যাপচার করব। প্রকৃতি একটা আলাদাই জিনিস, প্রকৃতির সাথে কেউ পারে না। মা সব ধুয়ে নোংরা পরিষ্কার করে দিল। সুপ্রভাত, শুভ সকাল, শুভ মলয়। সকালে ভিডিও দেখে বুঝতেই পেরেছো কোথায় গেছি আর আজকে কী দিন। আমি ভাবলাম কি কলকাতায় বিগত কয়েক মাস ধরে যা হচ্ছে সেটা থেকে একটু কিছু আলাদা করে নিজের মন আর তোমাদের সবার মন একটু চেঞ্জ করা দরকার। তাই জন্য আমি বেরিয়ে গেছিলাম। প্ল্যান ছিল সকাল 3টে বেরোবো, বাট একদমই সেটা হয়নি। ডিউ টু সাম রিজন আমরা বেরিয়েছি 4টে, গিয়েছি, গিয়ে দেখি ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। মায়ের আগমনীর দিন আজকে হচ্ছে মহালয়া। আমরা ছোটোবেলা থেকে যেটা করে আসছি, লাইক সারা রাত জেগে থেকে আমরা ভোরবেলায় শুনবো মহালয়া, বাট সেটা একদমই হতো না। আমার সাথে তো হতোই না, কারণ ওই ভোরে হওয়ার আগেই আমি ঘুমিয়ে পড়তাম। আর ওই মাঝ আধা মহালয়া হয়ে গেছে, তারপরে আমি উঠতাম আর জেগে ফট করে উঠে ও বাবা আধা মহালয়া হয়ে গেছে, এরকম একটা ব্যাপার ছিল। সবাই একসাথে হয়ে একটা টিভিতে মহালয়া দেখার একটা টেন্ডেন্সি ছিল, বাট এখন আর সেরকম কিছু নেই। ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। লাইক সকালবেলা না চাইতেও ঘুম ভেঙে যায়, আর বাইরের মাইক সেটা তো বলে লাভই নেই। মানে মাইক লাগিয়ে যখন তখন চলছে, সেটা কি বলবে, মানে একটা টাইমিং আছে যে আগে এরকম সকাল 4টের সময় মহালয়া শুরু হতো, সেটা যেন মানুষ সারা রাত জেগে থাকতো বা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, এরকম এখন আর কিছু হয় না। তোমরা কমেন্টে জানিও তোমরা কি করছো, আর মহালয়ায় কি করলে, পুজোতে কি প্ল্যান আছে তোমাদের অবশ্যই কমেন্ট করো। তো এখন একটু মাথায় তেল মাখাটা খুব দরকার, কারণ সারা সকালবেলা যা ভিজেছি ওটা দেখে আমার মনে হলো মাথায় যদি তেলটা মেখে কাজবাজ করে স্নানটা করে নিই, তাহলে হয়তো আমার সর্দি লাগবে না বা জ্বর ফর হবে না। আর মাথার উপরে দপদপ করা শুরু হয়ে গেছে। মেখে বেরোই, নিজেকে সুস্থ রাখি, ব্যায়াম করি, আশেপাশে যারা আছে তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করি। চলো। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. এত পেন, একদম ইচ্ছা করছিল না ওয়ার্কআউট করতে, ইচ্ছা করছিল না। সব কিছু একবার কভার আপ হয়ে গেছে সপ্তাহে, যেই জন্য আমি বলেছি যে শর্টস আর মানে মিনি ব্লগ আর পুরো ভিডিও মিশিয়ে দেবো, যাতে বুঝতে পারবে কি আমার পুরো বডির ওয়ার্কআউট হয়ে গেছে অলরেডি। বাট তারপরেও মনে হচ্ছিল কি না করলে না হয়, সো করতেই হবে। দ্যাটস আমি আজকে পেট মানে এই যে পেটুটা বেড়ে গেছে, তো এটাকে আমি একটু ঠিক করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই একটা দিন আমি রেখেছি যেদিন কার্ডিও আর কোর করবো। টি শার্ট আজকে চেঞ্জ করি, পুরো ভিজে গেছি। বাড়ি চলো, খিদে হয়ে গেছে, বাড়ি চলো, অনেক হয়ে গেছে। এসে গেছি বাড়িতে, বাড়ি এসে এখন রান্না করতে হবে জিমে নিয়ে যাওয়ার জন্য। জিমে নিয়ে যাওয়ার জন্য কী নিয়ে যাচ্ছি, ভাত, চিকেন আর ডিম একসাথে, মানে একটা ফ্রাইড রাইস মতো। ইটস নট আ ফ্রাইড রাইস, দেশি ফ্রাইড রাইস। চিকেনটাকে কাটতে হবে, পেঁয়াজটাকে কাটতে হবে, ডিমটাকে তারপরে ভাজতে হবে। আমি একটুখানি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করি। যদি তোমাদের ভালো লাগে, টেস্ট আমার যদিও বা ভালো লাগে না, যদি তোমাদের ভালো লাগে বানিয়ে খেও, হেলদি, টেস্টি নয়।
Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick flip. Perfect. 6 hours later. বিকালবেলা বিরাট লেট হয়ে গেছিলো যেতে, যাই হোক অনেক কষ্টে আমি পৌঁছে গেছি টাইমে, 5-10 মিনিট লেট হয়েছে। আজকে একটা জিনিস দেখলাম, জোরে চালিয়ে যা হয় আস্তে চালিয়ে ঠিক তার থেকে 5-10 মিনিট কম বা বেশি লাগে। সো গাড়ি জোরে চালানোর কোনো দরকার নেই, আস্তে চালালে 10 মিনিট লেটে যাবে, জোরে চালালে 5 মিনিট লেটে যাবে, আলটিমেটলি তুমি লেটেই যাবে। সো নিজের জীবনকে রিস্ক নিয়ে জোরে চালিয়ে লাভ নেই। বাড়ি চলে এসেছি, পুরো ভিজে গেছি, জামা ছাড়বো, মাথাটা ঠিক আছে বিকজ অফ হেলমেট। ডিনারে সেম আছে, রাইস আর চিকেন খেয়ে আমি ঘুমিয়ে পড়ছি। যদি মনে হয় ভিডিওটা খুব ভালো লাগছে আর একটু ইনফো আছে, সো তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, কারণ আরও নতুন ভিডিও আসতে চলেছে। আর পুজোতে কীভাবে তোমরা নিজেদের ফিট রাখবে, একদমই বলছি না ওয়ার্কআউট করতে হবে, জিমও বন্ধ থাকে, বাট তবু কীভাবে ফিট রাখবে অবশ্যই আমি বলবো নেক্সট ভিডিওতে। সো গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থেকো। গুড নাইট। ইজি মানুষ প্রথমে গাড়ির কাজটা পুচ্ছে জীবনে প্রথমবার। দুধ চা খাচ্ছ আবার চিনি ছাড়া, এটা কি করে হতে পারে? দুধ চা চিনি দিয়ে, দুধ চা চিনি ছাড়া, নয় তুমি লিকার চা খাও চিনি ছাড়া, আর নয় তুমি খেও না। মনে শান্তি দিচ্ছে, মনের শান্তি যে আমি চা খাচ্ছি চিনি ছাড়া, বাট চা খাচ্ছে দুধ দিয়ে।